কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মা মেয়ে এখন হয়েছে আজকে আমার মেয়ের পুটিং খেতে ইচ্ছে করছে, কিন্তু পুটিং যে খাবে এখন বৃষ্টি হচ্ছে, নিচে নামা যাবে না। তো বাসায় যে দুধটা আছে সেটা দিয়েই এখন করব। কিভাবে করি দেখেন। এর আগে পুটিং বানাইছি, কিন্তু তখন তো আর আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আশা করি এখন আজকে দেখবেন যে কিভাবে করি। কমেন্টস করে বলবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি দিছি এলাচ, দারচিনি দুধের সাথে দিয়ে ঘন করে নিয়েছি, একদম ঘন করছি। দেখেন নন স্টিকের ওইটা দিলাম, ক্যারামেলটা ভালোভাবে আসলো না কালারটা। এখন এই পর্যায়ে ক্যারামেলটার এই অবস্থা, ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। দেখেন প্রায় হয়ে আসছে ক্যারামেলের এইটা কন্ডেন্সটা এই পর্যায়ে আসছে। আমি আর একটু করব, পর্যায়ে কালারটা আমার চলে আসছে। আমি এই কালারটাই রাখবো। এই পর্যায়ে আমি এটাকে ক্যারামেলের সুন্দর দেখেন একটা চলে আসছে। এই পর্যায়ে দেখেন আমার ক্যারামেলের বাটিটা একদম তৈরি। যে বাটিতে আমি এটা দিয়ে করবো, এসে যদি বেশি কালারটা করতাম তাহলে হয়তো কি পুড়ে যেত। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা বললেন না আবার ভাঙা পাতিলে করছি, এটা ভাঙা পাতিল না, এইটাকে আমি করে ফেলছি। দেখেন এটার মধ্যে আমি একটু আদা, দেখেন এটার মধ্যে আমি দিচ্ছি 3 চামচ সুজি দিচ্ছি। এটা আমি বেসিক্যালি সুজি দিয়ে করব। এটা সুজি 3 চামচ সুজি আর 4টা ডিম অ্যাড করবো এটার সাথে। দেখেন আমি রুম টেম্পারেচারে 3টা ডিম নিব, 4টা না, যেহেতু আমার কম। তিনটা ডিম দিয়ে ডিমটাকে আমি ফেটে নিব। ডিমটার মধ্যে যেন না থাকে, ফেনা না ওঠে। ডিমটাকে একদম ফেটিয়ে করে নিব। এই পর্যায়ে ডিম আমার ফেটানো শেষ। আমি এখন এটা দুধের সাথে অ্যাড করে দেব। দুধের সাথে আমি আগেই মানে দুধের সাথে ডিম আমার ফ্লেভারটা ভালো লাগে না দেখে আমি এলাচ দারচিনি দিয়ে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি, ফুটে নিচ্ছি। যেহেতু সুজিটা দেখে আমি এটাকে আর ছাকবো না, এটাকে সেট করা বাটিতে সেট করব। এখন করে দিয়ে ঢাকনাটা দিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিল। এটা 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট লাগবে আমার পুটিংটা হতে। 30 মিনিট দেখতে থাকেন, এটা পুটিংটা হতে থাক। তো এই পর্যায়ে এখন দেখেন বন্ধুরা আমার পুটিং, সুজির পুটিং হয়ে গেছে।
এখন সাইডে থেকে এটাকে ই করে এটাকে একটু ইয়েতে রেখে দেব। দেখেন হ্যালো বন্ধুরা, সুজির পুডিং দেখেন কেমন হয়েছে। এখন ঠান্ডা করব, ফ্রিজে রেখে দিব, 1 ঘন্টা ফ্রিজে থাকবে, তারপরে এটা বের করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। অপেক্ষা করেন। দেখেন আমার পুডিংটা এইভাবে সেট হয়ে গেছে গা। এখন এটাকে কেটে দেখাবো কেমন হয়েছে, টেস্টটা কেমন। দেখতে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, পুডিংটা ওয়াও, দেখছেন অনেক সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর। এটা দেখছেন? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমার মেয়ের অনেক পছন্দের, মানে পুডিংটাই ওর অনেক পছন্দ। আপনি 4-5টা ডিম দিয়ে একটা পুডিং করে দিলেই পরে 1 দিন লাগে খেতে, 1 দিনে খেয়ে ফেলে দেয়। হ্যাঁ, কিছু বলো? এটা অনেক মজা হয়েছে। আপনারা যদি বাসায় বানাতে চান তাহলে দেখা বানাইতে পারেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।